নমস্কার, সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে গত 28শে জুলাই রাত্রি 8:11 মঙ্গল নিজের রাশি পরিবর্তন করছে। এতদিন মঙ্গল এবং কেতু একসাথে ছিল, আমরা সকলেই জানি সিংহ রাশিতে। তো এখন সিংহ রাশি থেকে পরিবর্তন করে মঙ্গল এসেছে কন্যা রাশিতে গত 28শে জুলাই 2025 রাত্রি 8:11। মঙ্গল ও কেতু একসাথে থাকার ফলে কি কি ঘটনা ঘটেছে পুরো বিশ্বজুড়ে, তার সব ঘটনারই সাক্ষী আমরা রয়েছি। তবে মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মঙ্গল এখন যেহেতু কন্যা রাশিতে গোচর করছে এবং শনির সঙ্গে পরস্পর মুখোমুখি সম্পর্কে অর্থাৎ সমসপ্তম সম্পর্কে বা ত্রিকোণ কানেকশনে রয়েছে, যা কিন্তু খুব যে একটা ভালো তা নয়। এটা কিন্তু ভীষণ রকম সাংঘাতিক কিছু দুর্ঘটনার কারণ হতে পারে। কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের বার্থ চার্টে সার্জারির যোগ রয়েছে তাদের সার্জারি পর্যন্ত হতে পারে। এই সময় কিন্তু রক্তপাত ঘটাবে, এর সাথে সাথে অগ্নিকাণ্ড বা ট্রেন দুর্ঘটনার সম্ভাবনাও থাকছে। এছাড়াও সুনামি অলরেডি আমরা দেখতে পাচ্ছি, সুনামির সম্ভাবনাও থাকছে। এই সময় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যুদ্ধ পরিস্থিতি আবার হতে পারে। মঙ্গল 28শে জুলাই 2025 থেকে আগামী 13ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত কন্যা রাশিতে থাকছে। তো দেখে নেওয়া যাক ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়টা, অর্থাৎ 28শে জুলাই 2025 থেকে 13ই সেপ্টেম্বর 2025 যতদিন পর্যন্ত মঙ্গল কন্যা রাশিতে থাকছে সময়টা কেমন যাবে। এই সময় কিন্তু ধনুরাশির যারা বিজনেস বা জব নিয়ে কিছু সমস্যা ছিলেন তাদের কিন্তু এই জিনিসটা কন্টিনিউ থাকছে। বলতে গেলে ধরুন যারা বিজনেসের ক্ষেত্রে কিছু এক্সটেনশন করতে চাইছিলেন বিজনেসে, বা বিজনেসের ক্ষেত্রে কিছু নতুনত্ব আনতে চাইছিলেন, বিজনেসকে কোনো জায়গায় শিফট করতে চাইছিলেন, বা বিজনেস রিলেটেড কিছু নতুন করতে চাইছিলেন, এই সব ক্ষেত্রে কিন্তু এই সময় সমস্যার সৃষ্টি হবে। এবং যাদের সমস্যা ওভারকাম করেও নিচ্ছেন তাদের ক্ষেত্রেও আমি অ্যাডভাইস করব 13ই সেপ্টেম্বরের পরে যা করার বিজনেসের ক্ষেত্রে তা করতে। এবং যারা জবের সাথে যুক্ত রয়েছেন, সেটা সরকারি হোক বা বেসরকারি, উভয় ক্ষেত্রেই কিন্তু একটু এই সময় চাপ আসতে চলছে। এখানে একটু মানসিক চাপ বা কর্মক্ষেত্রের চাপ, প্রেশার, এই জিনিসটা কিন্তু এই সময় বেশি থাকছে। এই সময় কিন্তু হঠাৎ করে আপনাদের মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে, আর তার ফলে কিন্তু আপনাদের চার্টে মঙ্গল খারাপ হবে। তো এই সময় কিন্তু নিজের মাথা গরমের উপর কন্ট্রোল রাখতে হবে। মাথা গরমের কারণে কিন্তু লোকজনদের সাথে বাক্য বিনিময়ের ক্ষেত্রে বা নিজের বাণীর ক্ষেত্রে প্রবলেমেটিক কিছু বলে ফেললেন এবং তার থেকে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে। এটা কিন্তু পরিবারের ক্ষেত্রেও তাই থাকছে। আপনার অত্যাধিক মাথা গরমের কারণে হুট করে এমন কিছু বলে ফেললেন যার ফলে কিন্তু পরে সমস্যার সৃষ্টি হতে পারে। তাই কিছু বলার আগে খুব ভেবেচিন্তে এই সময় আপনাদের বলতে হবে। এর সাথে সাথে এই সময় কিন্তু নিজেদের রাগের উপরেও কন্ট্রোল আপনাদের রাখতে হবে। এই সময় যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু খুব যে একটা ভালো সময় তেমন নয়। কাউকে বিশ্বাস করার আগে 10 বার ভেবে নেবেন, 10 বার দেখে নেবেন। চোখ বন্ধ করে এই সময় কিন্তু কাউকে আপনারা বিশ্বাস করবেন না। এই সময় যে কোনো নতুন কাজের ক্ষেত্রে না যাওয়াই ভালো, অর্থাৎ এই সময় কিন্তু নতুন কোনো কাজে আপনাদের হাত না দেওয়াই ভালো। কোনো নতুন যদি প্ল্যান করে থাকেন, ট্যুর প্ল্যান ফ্যামিলির সাথে বা ফ্রেন্ডদের সাথে, এই সময় অ্যাভয়েড করেই তবেই করুন, অবশ্যই বলবো। এই সময় রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব সাবধানতার সাথে চলাফেরা করতে হবে। তাছাড়া নিজেরা যারা ড্রাইভ করেন তাদের ক্ষেত্রেও একই কথা বলবো, খুব সাবধানতার সাথে আপনাদের এই সময় কিন্তু ড্রাইভ করতে হবে, নয়তো ছোটোখাটো সমস্যা বা কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার সম্ভাবনাও থাকছে। এই সময় নতুন করে কোনো রকম ট্যুর প্ল্যান করা থেকে বিরত থাকুন। এই সময় ছোট ছোট ভ্রমণ হতে পারে, তবে লং ডিস্টেন্সে কোনো জার্নি যদি অ্যাভয়েড করা সম্পূর্ণভাবে সম্ভব হয় অবশ্যই করুন। চেষ্টা করুন 13ই সেপ্টেম্বরের পরে এসব জার্নি করতে। এই সময় আপনাদের স্কিন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে, যে কোনো ধরনের অ্যালার্জি, এছাড়াও পেটের সমস্যা হতে পারে, দাঁত ব্যথা সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু এই সময় দেখা দিতে পারে। এই সময় কিন্তু মাথা গরম হয়ে যাওয়ার কারণে বা নিজের রাগকে কন্ট্রোল করতে না পারানোর কারণে
হাই ব্লাড প্রেশার রিলেটেড প্রবলেমও আপনাদের ফেস করতে হতে পারে। তাই নিজের রাগকে কন্ট্রোল করা এই সময় ভীষণ রকম প্রয়োজন। এই সময় আপনারা রেমেডি করবেন কি? সবার প্রথমে যেটা করতে হবে সেটা হলো আপনাদের নিজেদের রাগকে কন্ট্রোল করতে হবে। যত বেশি রাগ করবেন, মুখ দিয়ে ভাষা কোনো রকম খারাপ বের হলে তা কিন্তু আপনার মঙ্গলকে এবং ভেনাসকে এফেক্ট করে। তাই এই সময় নিজের রাগকে কন্ট্রোল করা খুব ভীষণ রকম জরুরি। তার ফলে কিন্তু আপনাদের মঙ্গল খারাপ হওয়া থেকে বেঁচে যাবে। এই সময় ধনুরাশি জাতক জাতিকারা যারা অত্যাধিক পেটের সমস্যায় ভুগছেন বা ভুগবেন, তারা এই জিনিসটা করতে পারেন। রাত্রিবেলা একটি কাচের গ্লাসে 1 গ্লাস জল নিয়ে নেবেন এবং সেটাকে আপনার রুমের কোনো এক সাইডে বিছানার পাশে বা টেবিলের মধ্যে রেখে দেবেন। এটা মাথায় রাখবেন যে আপনার রুমে রাখবেন, কাচের গ্লাসে জলটা নেবেন আর সেই গ্লাসের জলের মধ্যে একটা তুলসী পাতা দিয়ে দেবেন। সারা রাত সেটিকে রেখে দেবেন। পরের দিন সকালবেলা বাসি মুখে চেষ্টা করবেন জলটা খেয়ে নেওয়ার। যারা কোনোভাবেই পাচ্ছে না, প্রথম প্রবলেম হলে পরে খেয়ে নিতে পারবেন। এই রেমেডিটা কন্টিনিউ আপনারা 13ই সেপ্টেম্বর পর্যন্ত করুন, দেখবেন অনেক ভালো আছেন। মঙ্গল রিলেটেড সমস্যাগুলোর থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন। এছাড়া যাদের বিয়ের ক্ষেত্রে অনেকদিন ধরে সমস্যা চলছিল, তারা এই সময় কিন্তু আপনাদের একটা বিয়ের রিলেটেড বা মাঙ্গলিক কোনো অনুষ্ঠান বাড়িতে হতে পারে। যদি কোনোভাবে মনে হয় যে জিনিসটা হয়েও আটকে যাচ্ছে, এই সময় কি করবেন? যে কোনো মঙ্গলবার হনুমান মন্দিরে গিয়ে পান পাতার মধ্যে 108 বার, একটা পান পাতার দুপাশে লিখতে পারলে খুব ভালো, নয়তো 3টে পান পাতার মধ্যে দুপাশে মিলিয়ে 6 পাশ বা 3 পাশ, মানে এক পাশ করে রাম 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 করে 108 বার লিখে হনুমানজিকে অর্পণ করুন। ভুলেও কিন্তু এই পান পাতা হনুমানজির পায়ে লাগাবেন না, তাতে আপনাদের মঙ্গলের রিলেটেড অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এছাড়াও যে কোনো শনিবার আপনারা একটি শনি মন্দিরে গিয়ে সরষের তেলের প্রদীপ জ্বালাবেন। অবশ্যই মাটির প্রদীপ নেবেন এবং তাতে কয়েক চিমটে কালো তিল দান করে দিন, দিয়ে সেই প্রদীপটা জ্বালিয়ে আসুন। এতে আপনাদের অনেক অবস্ট্যাকলসগুলো কেটে যেতে সাহায্য করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।